আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি ডিভাইস নিয়ে হজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে ঈদ স্পেশাল মুচমুচে ফুল পিঠা। এই পিঠাটা বানানো এতটাই সহজ, শুধুমাত্র একটি উপকরণ দিয়েই মাত্র 30 সেকেন্ডেই তৈরি করে নেওয়া যায়। আর এইটা একবার বানিয়ে বছর জুড়ে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর আমি এখানে বাজারের কেনা শুকনা চালের গুঁড়াটা ইউজ করছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এখানে কিন্তু অবশ্যই একেবারেই ফুটন্ত গরম পানিটা ইউজ করতে হবে, তাহলে পিঠাগুলো বানানোর পর একেবারে সফট হবে। তো এবার আমি পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইখানে আমি টোটাল কতটা পানি ইউজ করছি সেটা আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর বলে দেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না এবং একেবারে গাঢ় হবে না। তো এটা যেহেতু অনেকটাই গরম আছে, তাই এটাকে আমি হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেন পরবর্তীতে এটা আমি হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিব। আর এই ব্যাটারটা অনেকটাই সফট এবং স্মুথ করে তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা তৈরি করে নিতে আমার 1 কাপ প্লাস হাফ কাপের কিছুটা কম পরিমাণ পানি লেগেছে, মানে টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপ পানি এখানে লেগেছে। তো এই ব্যাটারটা এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এইটা অনেকটাই ফ্লাফি টাইপের করেই তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভেজে নেওয়ার সময় এগুলো সুন্দরভাবে ফুলবে। আর আমরা যেহেতু এই পিঠাটা বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ছাড়াই তৈরি করব, তাই কাজটা একটু সময় নিয়েই ভালো মতো করে নিতে হবে। আর আমি এটা ঠিক কীরকমভাবে মাখিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এই কাজটা সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি। তো এই ব্যাটারটা এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সি ঠিক এরকম টাইপের হবে। তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর আমরা যেহেতু এটা শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, তাই এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। আর আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন এই সম্পূর্ণ ব্যাটারটা থেকে এবার আমি প্রায় 3 থেকে 4 চামচ ব্যাটার আলাদা করে নিলাম। আর উঠিয়ে রাখা এই অংশটা এবার আমি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আর এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন। আর এর কারণে টেস্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। তো আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালার ছাড়াও অন্য যে কোনো ফুড কালারও ইউজ করতে পারেন। তো কালারটা এবার আমি একটি স্পুনের সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এবার আমি একটি গ্লাসের উপর একটি পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। দেন কালার করে নাও সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে ট্রান্সফার করে নিলাম। কারো হাতের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবল না থাকলে এই কাজটা আপনারা যে কোনো পলি ব্যাগ দিয়েও করে নিতে পারেন, আর সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো পাইপিং ব্যাগের সামনের অংশটা এবার আমি একটি সিজারের সাহায্যে সামান্য একটু কেটে নিলাম। আর এই কাজটা একটু কেয়ারফুলি করে নিতে হবে যেন ফুটাটা খুব একটা বেশি বড় না হয়ে যায়। তো এখন আমি এর লাস্টের অংশটা মুড়িয়ে এখানে একটি ক্লিপ দিয়ে নিলাম। আর এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো সেমভাবে এবার আমি আরও একটি পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। দেন এবার আমি কালার ছাড়াই যে ব্যাটারটা ছিল সেটা এবার আমি প্রায় অর্ধেকটা এর মধ্যে ট্রান্সফার করে নিলাম। আচ্ছা, এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় কিন্তু একেবারে স্মুথলি তৈরি করে নিতে হবে, নয়তো বা এর মধ্যে লাম্পস থেকে গেলে পিঠাগুলো তৈরি করে নেওয়ার সময় পাইপিং ব্যাগে আটকে যাবে। তাই ব্যাটারটা একেবারে স্মুথ হওয়া ভীষণভাবে জরুরি। তো সেমভাবে এবার আমি পাইপিং ব্যাগের সামনের অংশটা একটু কেটে নিলাম আর লাস্টে একটা ক্লিপ লাগিয়ে নিলাম। তো এখন আমি বাসায় যে পলি ব্যাগগুলো থাকে সেগুলো এবার আমি একটি নিয়ে নিলাম।
দেন এর উপর সামান্য অয়েল দিয়ে টিস্যু দিয়ে এটাকে ভালো মতো স্প্রেড করে নিলাম। আর এতে করে পিঠাগুলো ইজিলি খুলে আসবে। তো এখন আমি কালার ছাড়া ব্যাটারটা দিয়ে এবার আমি পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা আপনার সম্পূর্ণটাই নিজের উপর, আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। তো আমি কালার ছাড়া ব্যাটারটা দিয়ে 4টা সার্কেল তৈরি করে নিলাম। দেন অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে এবার আমি কিছু পাতা তৈরি করে নিচ্ছি। আর তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। যদিও কাজে আমি খুব একটা বেশি পারদর্শী নই, তবে আপনারা আপনাদের সকল প্রতিভায় পিঠাই তুলে ধরতে পারেন। তো এই তো এবার আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এই পিঠাটা তৈরি করে নেওয়া এতটাই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি আরও কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আচ্ছা, পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে পলি ব্যাগ ইউজ করেছি, তবে আপনারা চাইলে কলা পাতাতেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, অথবা কাঁঠাল পাতাও ইউজ করতে পারেন। তো সেম ফুলের ডিজাইনটা এবার আমি কালার ছাড়াই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর কালার ছাড়াও এই পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবেই তৈরি করে নেওয়া যায়। তো এই তো কালার ছাড়াই পিঠাটা এবার আমি সুন্দরভাবেই তৈরি করে নিলাম। আর সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো এবার স্টিম করে নেওয়ার জন্য চুলায় এবার একটি প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। দেন এবার আমি এর উপর একটি স্টিলের প্লেট বসিয়ে দিলাম। তো এখন এবার আমি এর উপর একটি পিঠা বসিয়ে দিলাম। দেন এবারে ঢাকনা লাগিয়ে এটাকে স্টিম করে নিতে হবে প্রায় 30 সেকেন্ড। আর পিঠাটা তৈরি করে নিতে এতটাই কম সময় লাগে, মাত্র 30 সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 30 সেকেন্ড পর। আর এর মাঝে পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি একটি পাতিলের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। দেন এবার আমি এর উপর একটি পিঠা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এরকমভাবে পিঠাগুলো স্টিম করে নিতে পারেন। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম আবারও 30 সেকেন্ডের জন্য। দেন এবার আমি ফিরে আসলাম আবারও ঠিক 30 সেকেন্ড পর। আর এর মাঝে পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আর এইটাকে এবার আমি উঠে একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি 2টা পিঠা একসাথে দিয়ে দিয়েছি, আর এই 2টাকেও সুন্দরভাবে স্টিম করে নিলাম। আর পলি ব্যাগে অয়েল লাগিয়ে রাখার কারণে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। তো আপনারা চাইলে এরকমভাবে 1টা 2টা 3টা অথবা 4টা পর্যন্ত পিঠা একসাথে স্টিম করে নিতে পারেন। আর এগুলোকেও 30 সেকেন্ডের মতো স্টিম করে নিলে সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। আর আমার কাছে দ্বিতীয় এই পদ্ধতিতে স্টিম করে নেওয়া বেশি ইজি মনে হয়েছে। তো এবার আমি সেমভাবে সবগুলো পিঠাই সুন্দরভাবে স্টিম করে নিলাম। আপনারা চাইলে এই পিঠাগুলো একদিন রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আর ভালো মতো এগুলো শুকিয়ে নিলে আপনারা এগুলো বছর জুড়ে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর মাঝে মধ্যে একবার রোদে দিলেই হবে। তো এগুলো আমি একবেলা রোদে দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আর এগুলো শুকাতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 1 ঘন্টার মধ্যে এগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। তো এগুলো এবার ভেজে নেওয়ার জন্য চুলায় এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দেন এগুলোকে এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিলে হোমমেড চিপস একেবারেই রেডি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কুড়মুড়ে মুচমুচে পিঠা বা চিপস। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।